আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাংলাদেশের প্রখ্যাত উপস্থাপক, টিভি প্রেজেন্টার, রেডিও জকি আর.জে. কিবরিয়া নিশ্চয়ই আপনাদের সবার কাছে পরিচিত। তিনি ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আপনারা কি সেই আর.জে. কিবরিয়াকে চিনতে পেরেছেন? যেই আর.জে. কিবরিয়ার কথা আমি বলছি, চেনার কথা, তবুও চেহারাটা একটু দেখাই। এই যে ইনি হলেন আর.জে. কিবরিয়া। তার ব্যাপারে আমার কথা বলতে মন চায়, কিন্তু পরে বলবো। আর.জে. কিবরিয়া যে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছেন, আপনাদেরকে একটু শোনানো দরকার। এই স্ট্যাটাসটা দিয়েছেন কেন? শিবির যে প্রথমেই হোঁচট খেলো, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় পূর্ণ প্যানেলে জিতলো, তারা তো কাজ শুরু করেছে। তো এখানে আর.জে. কিবরিয়া কি লিখেছেন আগে শোনাই। আমি আপনি যদি বলতাম হাফ প্যান্ট পরে রান্না করা যাবে না, সবাই ভাবতো আহা এরা কত হেলথ কনসাস। উদম গায়ের ঘাম, উরু হাঁটুর উপর নিচের দু একটা রেশমি চুল যাতে রান্নায় না যায়, সে ব্যাপারে কত সতর্ক এই সোনার ছেলেরা। আর শিবির এই কাজটা করেছে, বলেছে এখন একটা অন্য ন্যারেশন দাঁড় করানো হবে, মানুষের উপরে ধর্ম চাপিয়ে দেয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা, প্রিয় শ্রোতা, প্রিয় সচেতন মানুষ, সম্মানিত মানুষ, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে শিবির জেতার পর প্রথম কাজ শুরু করেছে 15ই সেপ্টেম্বর। তারা প্রথমেই আপনার জহুরুল হলের জিএস জাহিদ হোসেন, সেখানকার ক্যান্টিন বয় মোস্তফাকে ডেকে স্পষ্ট করে বলেছে হাফ প্যান্ট পরে ডিউটি করা যাবে না। এর কারণ দেখিয়েছে, তোমার পায়ের চুল রান্নাতে পড়তে পারে, পায়ে পশম থাকে না, হাঁটুতে, হাঁটুর নিচে, হাঁটুর উপরে পশম থাকে না, রান্নাতে পড়তে পারে, এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তারপরে তাকে 1000 টাকা জরিমানা করা হয়েছে। তারপরে তার কিচেনে টেস্টিং চল পাওয়া গিয়েছে, এই কারণে তাকে 1000 টাকা জরিমানা করা হয়েছে, মানে ভৎসনা করা হয়েছে, এবং জরিমানা করার জন্য প্রশাসন ভবনে আবেদন করা হয়েছে। তাকে জরিমানা করা হবে কিনা এটা প্রশাসন দেখবে। জহুরুল হকের 100তে 100 সব ছাত্র এতে খুশি। যারা সাদেক কায়েমকে বা এই যে জহুরুল হকের জিএস জাহিদ হোসেন, তাকে ভোট দেয় নাই, তারাও খুশি। যারা সাদেক কায়েমের প্যানেলকে ভোট দেয় নাই তারাও খুশি। কারণ কি ন্যাক্কারজনক, বিশ্রী না? আপনার খাবারের সাথে ধরেন একটা চুল পাওয়া গেছে, নর্মাল, ঠিক আছে, হাতের পশম পাওয়া গেছে, একটা পায়ের পশম বা অন্য কোথাও কোনো জায়গার পশম পাওয়া গেছে, ব্যাপারটার জন্য ভর্ৎসনা করা হয়েছে তাকে। এটাকে যে মোস্তফা, সে ক্রিমিনাল। মোস্তফা আমি দেখি যে ডিপজলের মতো চেহারা অনেকটা, হ্যাঁ। সাদেক কায়েম তো আর এটাতে যুক্ত না, এটা হইলো হল সংসদের বিষয়। সাদেক কায়েম তো হইলো কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি। তো সে আবার মিডিয়াতে এসে বক্তব্য দিছে ছাত্রলীগও এত খারাপ ব্যবহার করে নাই তার সাথে। এই লোকেরা সারা জীবন মানুষকে পচা খাবার খাওয়াইছে, ক্যান্টিনে মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়াইছে, বাসি গন্ধ ডাল খাওয়াইছে, আর দিন শেষে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সাদ্দাম ভাই, ছাত্রলীগ কি জয় বাংলা, এই জাতীয়। এরপরে 15ই আগস্টে পিতার মৃত্যুতে আমি কাতর, বিনম্র শ্রদ্ধা, বাস সব কিছু মাফ হয়ে গেছে। এখন সে এসে বলতেছে যে ছাত্রলীগও আমাদের সাথে এত এই ধমক দিয়ে কথা বলে নাই। মানে ছাত্রলীগ ভালো ছিল, সব চুরি চামারি করতে পারছে যে। এরপর সূর্য সেন হলে একই ঘটনা ঘটেছে। সেখানে 1 কেজি টেস্টিং সল্ট পাওয়া গেছে, 1 কেজি। সেখানকার ভিপি ওবায়দুল
ওবায়দুল তাকে ৩,০০০ টাকা জরিমানা করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছে। মিডিয়া তাকে প্রশ্ন করার পর মিডিয়াকে তিনি বলেছেন যে জরিমানা করবে প্রশাসন। আমি তাকে ভর্ৎসনা করেছি, বলেছি আমরা তাকে 15 দিনের অবজারভেশনে রাখব। সে এরপরে যদি এবার ভালোভাবে করতে না পারে তাহলে আমরা নতুন দরপত্র দিব। তারপর হইল মহসিন হলে পচা গাজর, পচা ডাল, পচা সবজি পেয়েছে সেখানকার ভিপি সাইফুল্লাহ। এখন দেখেন এই ঘটনাটা কি, সম্পূর্ণ একটি পজিটিভ ঘটনা। এটাকে কিভাবে নেগেটিভলি নেওয়া যায়, মিডিয়াতে একটা নেগেটিভ হাইপ করা যায়, এইটা তারা শুরু করবে। কিন্তু আশ্চর্য হবেন, ছাত্রলীগের একটা পরিষ্কার ধর্ষণ নিয়েও এত প্রচারণা করেনি মিডিয়া। শুধুমাত্র এই সূর্য সেন হলে ক্যান্টিনের অপারেশন নিয়ে, লিগ্যাল অপারেশন নিয়ে যে হাইপ তোলা করার চেষ্টা করা হচ্ছে, এখানে যুক্ত করা হচ্ছে ক্যান্টিনের সেই কন্ট্রাক্টরকে, মোস্তফা একজনকে যুক্ত করতে পেরেছে, ডিপজলের মতো অনেকটা চেহারা। সে বলছে যে ছাত্রলীগও আমাদের সাথে এত খারাপ ব্যবহার করে নাই। এই কথাটি মূলত কিবরিয়া বলার চেষ্টা করেছে। কিবরিয়া তো সেকুলার মানুষ, ইসলাম বিদ্বেষী না আমার ধারণা। যাই হোক, এটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার এটা। তবে সে সেকুলার, সে কোনোভাবেই শিবির না, সে আওয়ামী লীগ বলা যায় তাকে। সে তো নরম ভাষায় কথা বলে। এখানে তার কমেন্টসে, তার স্ট্যাটাসে একজন কমেন্টস করেছে, দেখেন এইগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, যে মাত্র তো শুরু, কয়টা দিন সবুর করেন, রূপ পরিবর্তন হবেই হবে। ইলেকশন যে তার জন্য, মানুষের মন পাবার জন্য স্ট্র্যাটেজি ভালো, কথাও অনেক সুন্দর বলে, শিক্ষিত, তবে সবুর করেন, রূপ আসবেই। রক কাটানো তো কোনো গল্প ছিল না। নানির বাড়ি রাজশাহী, সে সময় রাজশাহী ইউনিভার্সিটি, অনেক কিছুই হয়ে গেছিল। আজ অবশ্য সব মিথ গল্প হয়ে গেছে। যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে হতে দিব না। সেই সময়ের কাজকর্মের জন্য প্রকাশ ক্ষমা চেয়েছে, তাই বলে আমাকে আবার আওয়ামী লীগ তকমা দিবেন না। আমি সাধারণ জনগণ, দেশটা ভালোবাসি। আওয়ামী লীগ দেশকে ভালোবাসতে পারে না, মিথ্যুককে আমরা পছন্দ করি না। আচ্ছা যাই হোক, আরেকজন আবার এটার উত্তর দিয়েছে নাহিয়ান সিদ্দিকীকে, বলছে প্রথম তো বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান দুজনেই তাদের সাধারণ ক্ষমা করেছেন। আর সেকেন্ড বিষয় হলো, বাংলাদেশে এত বড় দুইটা দল তাদের সাথে জোট করে নির্বাচন করেছে, তখন বিচার ক্ষমার প্রশ্ন আসে নাই। একদম নিরপেক্ষ শয়তানকে নিরপেক্ষভাবে উত্তর দিয়ে দেয়া হয়েছে। বুঝতে পেরেছেন? আরো মজার ব্যাপার হলো, ছেলেটা এনসিপির, শিবিরের না। এরপরে চাঁপাইনবাবগঞ্জের হিন্দু ধর্ম অনুষ্ঠানে 25 ব্যক্তি ফর্ম পূরণ করে জামায়াত ইসলামে এসেছেন। যাই হোক, এই যে শিবির ভালো কাজ করলেও সেখানে খারাপ কাজ খোঁজার চেষ্টা করা হয়, সেই প্রবণতা বাংলাদেশের মিডিয়ার অব্যাহত আছে। আর এটার নেতৃত্বে আছে খাসি শয়তান ইতর, খালেদ মহিউদ্দিন, নিকোল, বিশেষ করে এসএটিভি, প্রথম আলো তো আছেই, কুকুরের মতো নির্ঘুম রাত কাটাচ্ছে শিবিরের দোষ ধরতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।